আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এক রাজা আর তাই নিঃসন্তান ছিল। সে নিঃসন্তান জন্য ৩টা বিয়ে করেছে, না কোনো বউয়েরই তার মানে সন্তান দিতে অক্ষম। তখন এরম করতে করতে ৭টা বিয়ে করেছে। তো একদিন আল্লাহর উপর থেকে একদম অলি নাজিল হয়ে গেছে। তার বাড়ির দরজা একদম ফকির দরবেশ সেজে চলে আসছে। তখন রাজামশাই বলছে ফকিরকে কিছু দেহরাম দিয়ে এসো, মানে স্বর্ণের বা রূপের যে পয়সাগুলো থাকে ওগুলো দিতে বলছে। তো বিবিরা তাদের বাড়ির চাকরানীদের দিয়ে আসছে। আর বিবিরা ওই টাকাগুলো মেরে দিছে, মানে দিতে বলছে হয়তো ৫টা ১০টা বিবিরা রেখে দিছে, আর বাদ বাকিগুলো ফকিরদের দেওয়ার জন্য চাকরানীদের দিছে। তখন ওই দরবেশ তো বুঝতে পারছে যে এই বিবিরা টাকাগুলো লুকাইছে। তো যাই হোক, একসময় রাজামশাইকে বলছে যে তো ওনার সাথেই দেখা করবে দরবেশটা। তারপর দেখা করার পর তখন ওই দরবেশ বলছে যে আপনার ঘরে তো বাচ্চা হবে ইনশাল্লাহ, একটা ফুল দিয়ে যাচ্ছি, সব বিবিদেরকে খাওয়াবেন। আর আপনি তো আমাকে এত দেহরাম দিছেন, কিন্তু আপনার বিবিরা তো দেয়নি। তখন তো রাজামশাই রেগে টেগে একদম অস্থির, পরে বিবিদের উদ্দেশ্যে শাস্তির ব্যবস্থা করার কথা বলছে। তখন দরবেশ বলছে যে না, আমি ক্ষমা করে দিচ্ছি, আপনিও ক্ষমা করে দিন, কারণ ক্ষমাশীল আল্লাহ পছন্দ করে। যাই হোক, অবশেষে সেই ফুলগুলো দিয়ে আসছে, কিন্তু তারা তো পেচুক স্বভাবের মানুষ, তাদের তো পরিবর্তন হবে না। তো কী করছে, সব বিবিরা একদম গোসল টোসল করে খেতে হবে। তো সবচেয়ে ছোটো বিবি সেটা গোসল করতে একটু দেরি হয়েছে, আর এর মাঝে তার ৫-৬ বিবি খেয়ে ফেলছে। তখন ওই ছোটো বিবি এসে বলছে যে আমাকে দাও। তখন বলছে ভুলে গেছি রে, খাওয়া তো হয়ে গেছে, তখন কিন্তু পাটা মুছে খা। তো যাই হোক, আল্লাহর কুদরতে ওই ছোটো বিবির পেটেই সন্তান ধারণ করছে, মানে গর্ভে আসছে, আর বাদ বাকির একটারও আসেনি। তখন এই ছোট বিবির উপর সবাই ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে গেছে যে একে কিভাবে দুনিয়া থেকে সরানো যায়, বা এই বাচ্চা কিভাবে দুনিয়াতে না আনানো যায়। কিন্তু যাই হোক, অনেক চেষ্টা করে রাজাকে ভুলভাল বুঝিয়ে যখন ওই ছোট বিবি সন্তান প্রসব করে, তখন রাজাকে নিয়ে যা বলছে তোমার বিবির গর্ভে এরকম পশু জন্ম নিছে, মানে মানুষ নেয়নি, তো বানর জন্ম নিছে এটা বলছে। তো যাই হোক, রাজা সেটাই বিশ্বাস করছে। তখন ওই বিবিকে বনবাসে দিয়ে দিছে, আর বাচ্চাটাকে বনের মধ্যে ফেলে দিছে। এক কাঠুরা তাকে লালন পালন করছে আর কি। আসলে যাদের স্বভাব যা আর কি, দেখেন যে তাদের মনের মধ্যে যাতে হিংসা বিদ্বেষ, সেই হিংসা তাদের মনের মধ্যে ছিলই আর কি, ওই ৬ বিবির মধ্যেই। তো যাই হোক, এই মধ্যে কাঠুরা তার ছেলেকে লালন পালন করছে, বড় হয়ে গেছে। মাও বৃদ্ধ হয়ে ওই বনে বনে ঘুরে বেড়াচ্ছে অনেক কষ্ট উপেক্ষা করে। এক সময় রাজামশাইয়ের কোনো এক কারণে রাজামশাইয়ের বাসায় দাওয়াত দিয়ে ঘটনাচক্রে মা ছেলের মিল হয়েছে। তারপরে কাঠুরাকে তার বিস্তারিত সব কিছু বলছে। বুঝতে পারছে যে এটাই তার মা। তো যাই হোক, এক সময় রাজামশাইকে অনেক আপ্যায়ন করে দাওয়াত দেওয়া হয়েছে কাঠুরার বাসায়, এবং সমস্ত খাবার রূপের খাবার দেওয়া হয়েছে। তখন রাজামশাই বলছে আমাকে নিয়ে এসে এত বড় অপমান, আমি কেন মানুষে এগুলো খাবার খাবো? বলছে কেন, মানুষের পেটে কখনো বানর হয়? তখন রাজার ভুল ভেঙে গেছে। রাজা তখন বুঝতে পারছে যে তার ৬ বিবি যে তাকে চক্রান্ত করছে। পরে বিস্তারিত সব কিছুই আপনার বলছে। তখন ওই বিবিকে সে মহা আনন্দে অনুষ্ঠান করে তার বাড়িতে আবার জায়গা দিছে, আর ৬ বিবিকে আবার সে বনবাসে দিছে। আসলে মানুষের বিরুদ্ধে এই গল্পের দ্বারা এটাই বোঝাচ্ছে, আসলে চক্রান্ত করে কোনো কিছু লাভ নাই, পিছনে কথা বলে কিছু লাভ নাই, মানুষের পিছনে লেগে থেকে কিছু লাভ নাই। সাময়িক আপনাকে হয়তো ভালো থাকবেন, মানুষের আপনাকে ভালো বলবে নাটক সিনেমা করে। তো যাই হোক, একটা সময় কিন্তু আপনি সবার সামনে আপনার মুখোশ উন্মোচন হবে। সবার স্বার্থের যখনই আঘাত ঘটবে না, তখন আপনার মুখোশটা আসলে টেনে বের করবে। এই গল্প দ্বারা আসলে আমরা এরকমই বুঝি। আসলে ছোটো ছোটো শিক্ষণীয় অনেক গল্প আছে, যেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। দুনিয়া আসলে ঘটনাচক্র, প্রত্যেকটা মানুষের সাথে নানান ধরনের নানান ঘটনার সম্মুখীন হয়ে আমরা আসলে এই সব কাল্পনিক যে অনেক ঘটনা আমরা ছোটোবেলায় শুনে এসেছি, বা আজও পর্যন্ত শুনছি, বা আমাদের সন্তানকে শোনাচ্ছি, এইসব গল্পের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে অনেক কিছু জানতে পারি।